তারুণ্যের জয়গানে মুখরিত হল জয় বাংলা কনসার্ট। বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ইয়াং বাংলার এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেয় ৮টি গানের দল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের নির্যাসে তরুণদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। টানা পঞ্চমবারের মতো এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে মাঠ ভর্তি দর্শকের আনন্দ উচ্ছ্বাসে। লাবণী গুহর প্রতিবেদন। জয় বাংলা কনসার্ট উপলক্ষে রাজধানীর আর্মি স্টেডিয়াম বৃহস্পতিবার দুপুরের পরপরই পূর্ণ হয়ে ওঠে তারুণ্যের জোয়ারে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে দেশপ্রেমের যে অমোঘ বার্তা রয়েছে তার মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করাই এই আয়োজনের উদ্দেশ্য। ৭ই মার্চের ভাষণের আবেদন এখনো আছে এবং এটা আমার মনে হয় যে শত শত বছর ধরে তরুণদেরকে উজ্জীবিত করে, অনুপ্রাণিত করে। একসাথে সবাই জয় বাংলা স্লোগান দিচ্ছে, ভিতরে কিন্তু চেতনা অনুভব করছে মুক্তিযুদ্ধের চেতনা। সন্ধ্যার পর অনুষ্ঠানস্থল পরিণত হয় জনসমুদ্রে। দেশাত্মবোধক গানের সাথে হাজারো মোবাইলের আলো তৈরি করে এক ভিন্ন দোতনা। প্রদর্শন করা হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই ভাষণ। গানের দল চিরকুট, আরবোভাইরাস, লালন, ক্রিপ্টিক, ফেইট, নেমেসিস, শূন্য, বে অফ বেঙ্গল এবং আর্টসেল দর্শকদের মাতিয়ে রাখে ঘন্টার পর ঘন্টা। দর্শকদের সারিতে ছিলেন বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো নতুন করে তরুণদের মাঝে উপস্থাপন করেন শিল্পীরা। প্রায় ৩০,০০০ নিবন্ধিত দর্শকের পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে গোটা আয়োজনই ছিল খুব প্রাণবন্ত। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।